শুনলেই পারবা। এই সুডোকু গেমটা খুবই সিম্পল, শুধু একটি গুণ তোমার ভেতরে থাকলেই পারবা, সেই গুণটার নাম হচ্ছে পেশেন্স। যদি ধৈর্য থাকে এই গেমটা কিছু না। প্রথমে আসি, সুডোকু গেমের ক্ষেত্রে আমাদের একটা টেবিল দেওয়া থাকে, গ্রিড আকারে একটা টেবিল থাকে। এই টেবিলে 9টি রো 9টি কলাম থাকে। অলওয়েজ তোমরা আরসি এই স্টাইলটা একটু মনে রাখি, ফিউচারে ম্যাট্রিক্সের সময় খুব কাজে লাগবে, কম্পিউটার গ্রাফিক্সে কাজে লাগবে, ডেটা সায়েন্সে কাজে লাগবে, স্ট্যাটিস্টিক্সে কাজে লাগবে, ডেটা সায়েন্সে কাজে লাগবে, বহু জায়গাতে এই আরসি স্টাইলটা মনে রাখি। ফার্স্টে রো পরে কলাম, আরসি দ্বারা আমি এটা বোঝাচ্ছি, প্রথমে রো পরে কলাম, মানে রো কলাম। তো আমরা 9টি রো 9টি কলাম দ্বারা যে গ্রিড টেবিল ডিজাইন করেছি, এই গ্রিড টেবিলটা স্পেশালি ফর সুডোকু গেমের ক্ষেত্রে। এই গেমের নিয়মই হচ্ছে তোমার 9x9 গ্রিড টেবিল লাগবে। এছাড়াও 8x8 টেবিল দিয়েও করা যায়, তবে এই 9x9টাই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয়। আর 8x8 নিলে ডিফারেন্সটা হচ্ছে এই, যখন 9x9 গ্রিড টেবিল নিবা তখন তোমার এই যেরকম মোটা দাগের মাধ্যমে 9টি সাবগ্রিড বোঝাইতে হবে। এটা হচ্ছে যখন তুমি এই স্টাইলে নিবা 9x9। কিন্তু যদি তুমি 8x8 নাও তাহলে তোমাকে 4x2 অর্থাৎ রো নিতে হবে, সরি 2x4 অর্থাৎ রো নিতে হবে 2টা, কলাম নিতে হবে 4টা। অর্থাৎ আমি কি করতাম, এইদিকে রো নিতাম কয়টা, 2টা, আর ঘর নিতাম কত, 4। মানে এই পজিশন থেকে মোটা দাগ করে দিতাম। বুঝাইতে পেরেছি? যখন আমরা 9x9 নিচ্ছি গ্রিড টেবিল, তখন আমাদের সাব গ্রিড তৈরি করার জন্য আমরা 3 রো 3 কলাম, এইখানে কত আছে, 3টা কলাম 3টা রো, এমন ভাবে মার্ক করে দিচ্ছি সাব গ্রিড প্রত্যেকটার ক্ষেত্রে। কিন্তু যদি আমরা 8x8 টেবিল নিতাম তাহলে অবশ্যই আমাদের রো নিতে হবে 2টি, কলাম নিতে হবে 4টি, অর্থাৎ এই 2টা রো আর ঘর আসবে 4। এই কারণে এই 2টা রো এই পজিশনে, এইখানে মোটা দাগ দিতে হবে, এখানে মোটা দাগ দিতে হবে, আর 2টা রো পরপর বোল্ড করে দিতে হবে। তবে এই বোল্ড করাটা জরুরি না, মানে এটা তো বাধ্যতামূলক এরকম নয়, কিন্তু যেহেতু আমরা লার্নিং স্টেজে আছি আমাদের শেখা দরকার, সো আমরা একটু সাবগ্রিড করে নিব। যেমন বাংলাদেশের মানচিত্র যখন প্রথম বাচ্চাদের শেখানো হয়, দেখবো যে গ্রাফের মধ্যে গ্রিড করে করেই শেখানো হয়, এতে তাদের ডিজাইনের হাতটা ঠিক হয়। তো তোমরাও যখন একসময় এটাকে এক্সপার্ট হয়ে যাবা, দেন তখন আর এই সাবগ্রিডগুলো মাথায় না নিলেও চলবে। কিন্তু এটা নিলে পরে এখন সুবিধাটা হচ্ছে আমার বোঝাতে ইজি হয়। তার মানে হচ্ছে 7x7 কি নেওয়া যাবে? আসলে না, অ্যাকচুয়ালি সুডোকুর ক্ষেত্রে 9x9 স্ট্যান্ডার্ড, এইটাতে ঠিক হয়, মানে গেমটা খেলা যায়। বাট 8x8 নিলেও হবে, কিন্তু সেক্ষেত্রে এই শর্তটা মেনে চলতে হবে। এর নিচে যদি আরো নামো তাহলে আসলে তখন সুডোকু পাজল আর থাকবে, এটাকে একটা পাজল বলে। পাজল কয়েক ক্যাটাগরির আছে, ঠিক আছে, ওই যে কিছু মিলাও না, যেরকম করে করে মিলাইতে হয় কিউব টাইপের মতো, ওগুলো হচ্ছে একটা পাজল, ওগুলো হচ্ছে গেম, এইগুলোর মতোই, তবে ওটা অন্য স্টাইলের, এটা অন্য স্টাইলের। আমাদের প্রপোজিশনাল লজিক চ্যাপ্টারের মধ্যে এই পাজলগুলো আছে, এই সবগুলো পাজলই আছে, যতগুলো তোমরা রিয়েল লাইফে দেখো যে ঘুরে যেটা মিলাইতে হয় ওগুলোও আছে। কিছু আছে দেখো ইমেজ থাকে যেগুলোকে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, এই সব কিছু ওই ম্যাথমেটিক্যালি সূত্রের সাহায্যে হয়, মানে এগুলো ম্যাথমেটিক্যালি ভাবে প্রমাণিত। তুমি যদি ফর্মুলা ফলো করো অবশ্যই মিলে যাবে, তবে ফর্মুলা যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য তত কম সময় লাগবে। a+b হোল স্কয়ারের সূত্র লিখে লিখে যখন ক্লাস 9 প্রথম স্টুডেন্টকে শেখানো হয়, তার উৎপাদন করতে যদি 5 মিনিট সময় লাগে, একটা সময় পরে কিন্তু আর তোমাদের বেশি সময় লাগবে। যখন স্যার বলেছে যে সূত্রের সাথে উৎপাদন করা যায়, বুঝতে হয় কোন সূত্র দিয়ে এটা হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু হাতটা ইজি হয়ে যায়। এখানেও তাই, এই গেমটা আসলে একটু ধৈর্যের ব্যাপার। ইন জেনারেলি প্রথম এমনও হয় যে একজনের ঘন্টাখানেক সময় লাগে, মোর দ্যান 30-40 মিনিটস লাগে, কিন্তু
আফটার একটা টাইম পর যদি এটাকে তুমি প্র্যাকটিসে রাখো একটা রেগুলার রুটিনে 10 থেকে 15 মিনিট হাইস্ট লাগবে। 10 মিনিটও লাগবে না, অনেক সময় অনেকে 10 মিনিটও লাগে না, এত ফাস্ট হয়ে যায়। তো যাই হোক, কিন্তু আমাদের এইটা দরকার এই কারণে আমাদের এটার মধ্যে লজিক আছে। এই গেমগুলো আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা পার্ট। এই যে পাজলগুলো সলভ হয়, গেম খেলা হয়, টিকটক টই একটা গেম আছে জানো? এই যে একটা গেম আছে যে এরকম এই যে মিলাইতে হয় একই লাইনে, এটাকে বলা হয় টিকটক টয়। তোমরা সি প্রোগ্রামিং এটা ডেভেলপ করো না? এসপিএল এ আমাদের সময়ে বা তোমাদের শোভন স্যার বলো, জয় স্যার বলো, আমাদের প্রত্যেকের জীবনে সি প্রোগ্রামিং এ এই প্রোগ্রামটা হচ্ছে প্রজেক্ট হলো ফার্স্ট। এইটা আর স্নেক গেম এগুলো প্রথম তৈরি করা, এইটা তৈরি করা, স্নেক গেম তৈরি করা, এরপর 16 গুটি খেলা বুঝো? ওকে, এইগুলো হচ্ছে এসপিএল এর প্রথম প্রজেক্ট। এইগুলো আগে করতেই হয়। একটা যদি টিকটক টয় গেম, একটা স্নেক গেম, আর একটা কোনো কারণে ধরো স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ব্লাড ডোনেশন ইনফরমেশন সিস্টেম বা ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, এই 3 প্রজেক্টের নামই বললাম। যদি কেউ সি প্রোগ্রামিং করতে পারো তাহলে তার প্রোগ্রামিং 100% ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই তোমাদের করা দরকার ছিল, হয়তো করেন। স্যার পড়াবে কেন বাবা? স্যার তো সি প্রোগ্রামিং করাচ্ছে, এতটুকু তো রাইট। তুমি নেটে যদি সার্চ দিতে আমি সি প্রোগ্রামিং রিলেটেড কি কি সম্ভব প্রজেক্ট হতে পারে দেখি, তুমি দেখতে 1 নম্বরে চলে আসবে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তারপরে টিকটক টয়, দেন স্নেক, দেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা অ্যাডমিশন, স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলো কহর। ঠিক আছে, যাই হোক, বরংই এগুলো সূত্রের সাহায্যে অনেক সলভ করা যায়। এই যে স্নেকটা কোন পাশ থেকে গেলে কম সময়ের মধ্যে পয়েন্ট গেইন করবে, সম্পূর্ণটা ম্যাথমেটিক্স। এই টিকটক টয়ের ক্ষেত্রে সম্ভাব্য কতগুলো স্টার্টিং থেকে বলা যায়, ধরো স্টার্টিং যদি এই পজিশনে করো তাহলে সম্ভাব্য কতগুলো দান কমপ্লিট করলে পরে তুমি জিততে পারো সেটা ক্যালকুলেশন করা যায়। অ্যাকচুয়ালি কমপ্লিটলি ম্যাথমেটিক্স, আর এই ম্যাথমেটিক্স পার্টটা হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে, তোমাদের বেশ কিছু থিওরি করানো হবে, তার মধ্যে ধরো আজকে একটা আরো আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আচ্ছা আসলে এই ছোটগুলো তার মানে হচ্ছে টেবিল কিভাবে করে সেটা আমরা ক্লিয়ার। এখন আসলে টেবিলের জায়গায় জায়গায় এরকম নাম্বারিং করা থাকবে। এই ছোটগুলো গেমের বৈশিষ্ট্য হচ্ছে এর 9টা রো আছে, 9টা কলাম আছে। প্রত্যেকটা রোতে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো হবে। কলামের ক্ষেত্রেও 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো হবে। শর্ত হচ্ছে কোনো নাম্বার একই কলামে একই রোতে ডাবল হতে পারবে না। যেমন এই রোতে 9 একবার লেখা হয়েছে মানে দ্বিতীয়বার আর 9 এই রোতে লেখা যাবে না। সেম 9 এখানে আছে মানে এই কলামে আর দ্বিতীয়বার 9 লেখা যাবে না। এইখানেও 1 থেকে 9 পর্যন্ত ঘর আছে, এইদিকেও 1 থেকে 9 পর্যন্ত ঘর আছে। প্রত্যেক ঘরেই 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা হবে। শর্ত হচ্ছে কোনো সংখ্যাই রিপিট হবে না, এটা শর্ত। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এত বড় একটা সংখ্যায় আমরা কিভাবে মিলাবো? শুরু করার জন্য একটা শর্ত খালি মনে রাখো, যে যেমন ধরো আমি এখানে 9কে সিলেক্ট করলাম। এই 9কে সিলেক্ট করার পরে আমরা এর এই রোয়ের দিকে তাকাবো, কলামের দিকে তাকাবো। তো দেখলাম যে 9 যদি কলামের দিকে দেখি, প্রথমে আমরা রো আরসি মনে রাখি, একটু সুবিধা হবে, যেমন একটা স্টেপ ফলো করি আরসি। প্রথমে রোয়ের দিকে তাকিয়ে দেখি যে রোয়ে কি আর কোথাও কি 9 বসানোর জায়গা আছে? এখানে 9 বসানো যেতে পারে, এখানেও 9 বসানো যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে। বাট আমরা তো রিপিট করবো না, কিন্তু বসানোর জায়গা আছে, আছে না? এদিকেও কিন্তু আছে। এমন একটা সিচুয়েশন আসবে যখন একটি মাত্র অপশন থাকবে। এখানে অনেকগুলো অপশন, এদিকে বসে দেখলে অনেকগুলো ঘর এখনো ফাঁকা, এখানেও অনেকগুলো ঘর ফাঁকা। তার মানে হচ্ছে 9 এই কলামে বসাইতে গেলে প্রায় 5টা ঘর ফাঁকা। কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে এই কলামে তাকায় দেখবে যে একটি ঘর ফাঁকা, তখন হচ্ছে ওই সংখ্যাটা বসানো যাবে। এমন সিচুয়েশন তৈরি হবে। যেমন ধরো আমরা প্রথম এক্সাম্পল হিসেবে আগে এটা আসলে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, 1 থেকে করা যায়, 2 থেকে করা যায়, 3, 4,
কিন্তু টেকনিক মানে এটা কোনো নিয়ম না, এটা টেকনিক হচ্ছে একদম কর্নার থেকে শুরু করলে কমপ্লেক্সিটিটা বাড়ে, আই মিন টাইম বেশি বাড়ে, লেন্থ হয়। এক্সপিরিয়েন্স যারা তাদের বক্তব্য হচ্ছে তুমি যদি এক পাশ থেকে শুরু করতে চাও একদম কর্নার পজিশন থেকে, তাহলে ইন জেনারেলি যদি মাঝ বরাবর থেকে শুরু করা যায় সেই তুলনায় বেশি সময় লাগে। আমরা টেকনিক অবলম্বন করবো যে একটু মাঝের ভিতর থেকে শুরু করবো। যেমন ধরো আমরা 4 থেকে শুরু করি, আমরা 4টাকে আগে ধরবো। তো প্রথমে যে কাজ করবা দেখবে কতগুলো 4 আছে, যেমন এটা বোঝানোর জন্য মার্ক করতেছি, ঠিক আছে? এইখানে একটা 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আর কত 4 আছে? আচ্ছা, আরো একটা 4 আছে, আর না স্যার? না স্যার। খেয়াল রাখো, এবার একটু অবজার্ভ পাওয়ারটা বাড়াইতে হবে, চোখের দৃষ্টি বাড়াইতে হবে, ঠিক আছে? তবে প্রোগ্রামিং যে ইসের সাহায্যে করলে কি বলে, প্রোগ্রামের সাহায্যে করলে পরে মার্ক হয়ে ওঠে, বাট আমাদের তার ওইটা করা সম্ভব হচ্ছে না। আমরা চোখের দৃষ্টিতে একটু অবজার্ভ পাবো। এইখানে 4 হওয়া মানে এই অংশের মধ্যে দেখতে হবে অনেকগুলো স্তর, এই অংশের মধ্যে অনেকগুলো স্তর। খেয়াল করো এইখানে এইটা কমন পড়ে যায়, এই পজিশনে 4 হবেই না, মানে এই হওয়ার কোনো স্কোপই নেই, এই ঘরটা বাতিলই থাকবে, এই ঘর আর বসানোই যাবে না। তার মানে অপশন থাকে 3টা, বাট এখনো বেশি, এখনো বেশি। স্যার এখানে তো কোনো ঘরই 4 বসানো যাবে না, ওটার মধ্যে বসানো যাবে না। স্যার যে রিপিট হবে নাকি রো ওয়াইজ, কোন রোতে রিপিট হবে না নাকি রো যে গুলো কোন সংখ্যাটা আমরা মার্ক করছি ওই সংখ্যা রিপিট হবে না। জি স্যার। আমরা যে একটি সংখ্যা রিপিট হবে না। আচ্ছা, সিস্টেম হচ্ছে ওইটা রিপিট হবে না, আমরা মার্ক করে ওটা চেক করে দেখবো বসানো যায় না। আচ্ছা, আগে মার্ক করো, এই ঘরটা আমরা মার্ক করি, এই ঘর যদি মার্ক করি, আবার এইটার কারণে এই ঘরটা মার্ক হয়ে যাবে, মানে দেখো এই পুরো অংশটা মার্ক হয়ে যাচ্ছে, সাথে এইটা মার্ক হয়ে যাচ্ছে। আর একটু ইজিভাবে কীভাবে বলা যায়, এভাবে কঠিন লাগবে, তাই না? আর এই যে 4 এর কারণে ওই সবচেয়ে বামে যে মাঝের ঘরটা এখানে সবার করে একটা 4 আছে, বুঝি না এভাবে বলো। তার বামে 3টা ঘর আছে না, 3টা ঘরের মাঝে যে ঘর ওইটার ডানগুলোতে দেখেন যে 2টা 4 আছে, 2টা 4 এর কারণে ওইখানে 5টা ঘর ব্লক হয়ে যাচ্ছে, ওই ঘরগুলোতে 4 হবে না। তো সবার করে যে একটা ঘর ফাঁকা আছে এখানে 4 হবে। গ্রিডগুলোর মধ্যে সাবগ্রিডের মধ্যে দেখতে হবে, মানে এই কলামে আমরা আচ্ছা, এখানে আরেকটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা সাবগ্রিডে 9টা করে ঘর আছে, সংখ্যাও 9টাই হবে, কোনোটা রিপিট হবে না। প্রত্যেকটা সাবগ্রিডে এইখানে 9টা ঘর আছে, 9টা ঘরে 1 থেকে 9 পর্যন্তই হবে, কিন্তু কোনো নাম্বার রিপিট হবে না। দ্যাট মিনস যখন আমরা এইটাকে ধরেছি, এই অংশটাকে ধরেছি, এই ঘরে এই পজিশনে 4 হতে পারবে না, কারণ এখানে 4 দিলে পরে রিপিট হয়ে যাবে একই রোতে। তার মানে নিশ্চিত এই পজিশনে 4 হবে না, অন্য কিছু হবে। আচ্ছা, এই ঘরটা যদি দেখো, এই ঘরে আমরা যদি 5 যদি দেখি, আরেকটু স্যারটার নিচে রিলেট নিয়মটা হচ্ছে প্রত্যেক সাবগ্রিডকে চেক করবো, প্রত্যেক সাবগ্রিডকে চেক করবো। ওগুলো আবার ফিট অ্যাপ্লিকেশন আছে। এইটা নিশ্চিত এখানে 4 হবে না, এক বছর দিন এই পজিশনে 4 হবে না, একটা মাথায় আছে এই দুটো অপশন আছে। তিন কিন্তু আছে গ্রিডিং যেটা একটা শুনি আছে, তিন আছে, ওই যে সাবগ্রিড এর ভিতরে পুরোটার ভিতরে কোনো সংখ্যা রিপিট হবে না। কি ভাই আমরা সাবগ্রিডগুলোকে চেক করব, আমরা এইভাবে মার্ক না করে প্রত্যেকটা সাবগ্রিডকে নজর দিই। জি স্যার। যেমন ধরো এই গ্রিডটা দিয়ে প্রথমে শুরু করি, এই গ্রিডে এই পজিশনে আমরা দেখো এইখানে যে নাম্বারগুলো আছে এগুলো বসে দেব। এখানে আছে কি 1 3 এখানে 2 নাই, 2 নাই, 8 নাই 8 নাই, 4 নাই, 3টা বসাইতে পারবো 8 নাই, 8 নাই, এই এই তো এগুলো নাই। জি স্যার আমরা এখানে খেয়াল করি যে এইখানে আমরা 4 বসাইতে পারবো না, এটা নিশ্চিত। জি স্যার আচ্ছা, দুই পারবো এরপরে এখানে 4 হচ্ছে না, কিন্তু এই কলামে এখানেও 4 মানে হয় না। এই পজিশনে যদি আসো, স্যার ওখানে 8 বসাইলে এই পজিশনে কি 4 বসানো যাবে? এইখানে যদি 4 বসাই জি যাবে স্যার যাবে,
এই পজিশনে যাবে, কিন্তু সাইড কি এই পজিশনে বসানো যাবে? জি স্যার তার মানে চার বসানোর অবস্থান দুইটা তৈরি হয়ে গেছে। তার মানে এখনই আমরা ডিসিশন নিতে পারবো না যে এখানে চার বসবে। কিন্তু স্যার আপনি যেখানে আঙ্গুল রাখছেন স্যার ওখানে দুই বসে ওকে, এইখানে যদি আমরা দুই বসাই হবে না, এখানে চার বসে এখানে চার হবে কি করে? চার তো এখানে বলতে পারে না। না স্যার স্যার এখানে যদি 4 হয় এখানে দুই বসে স্যার বাম সাইডটা 2 বসবে। একজন বলো। স্যার এখানে দুটো বসে কি পারবো না এখানে চার বসে এখানে দুই বসবে না নিশ্চিত। স্যার 2ও বসবে না 8ও বসবে না, কারণ 8 ডান পাশে মিলতেছে, তো এখানে 4 ফিক্স। একটা কোশ্চেন করি, তোমরা আমার সাথে ফার্স্ট দর্শক তো এই জন্য এরকম হচ্ছে। এখানে এক বসানো যায় না, দুইও যায় না, না স্যার, তিনও যায় না, চার পসিবল, চার পসিবল, বাট চার আবার এখানেও বসে। এই কারণে আমরা চারটাকে বোল্ড রাখলাম। হ্যাঁ আমরা যাচ্ছি 5, বসে না, 6 বসেন, বসে না, 7 বসবে না, 8 বসতে পারবে বসবে না, 9 বসবে বসবে না। তার মানে থাকলো কি? 4। 4। তার মানে শুধুমাত্র 4 এখানে বসা পসিবল। তার মানে হচ্ছে আর বাকি থাকলো কি 2 আর 8, এই দুইটার একটা এখানে স্থির হবে। উপরে 2 হবে না। এই ঘরে আসো, এখানে সংখ্যা যেহেতু বেশি এটাকে প্রায়োরিটি দাও। এখানে যদি আমরা 8 বসাইতে চাই হবে বসানো যাবে। হবে স্যার। 2 বসাইতে চাই হবে না। হবে না। তার মানে এখানে 2 বসানো যাচ্ছে না। 8 বসে। 8, আচ্ছা 8 যদি এখানে বসাও, 8 কি এখানে বসানো যাবে? স্যার ওইটা কি সিস্টেম? এখানে কি 8 না চেক দিতে হবে। এখানে কি 8 বসানো যাবে? যাবে না। ও যাবে, এখানে 8 বসানো যাবে, এখানে 8 যাবে। মানে 8 বসানোর অনেকগুলো ঘর আছে, কিন্তু এই গ্রিডের মধ্যে একটি অপশনই আছে। এই পজিশনে কি 8 বসানো যায়? না। যায় না। তার মানে নিশ্চিত এখানে আর এখানে এই ঘরে 2 অবশ্যই। তার মানে নিশ্চিত আমরা এই ঘরে 2 হবে। যেখানে যেখানে নাম্বার বেশি থাকবে সেটাকে আগে টার্গেট নিতে হবে। এটা ঠিক। যেমন ধরো এরপর আমরা কোনটাকে টার্গেট নিব? উপরে ডান পাশে একটা। এইটার সংখ্যা বেশি আছে, এটাকে যদি টার্গেট করো, এখানে প্রথমে এক পাশ থেকে দেখো, এখানে 1 আমাদের সংখ্যা বাকিগুলো লিখে নাকি কি কি বাকি মানে 1 হচ্ছে না, আমরা চেক দিই। এখানে 1 আছে, হবে না। হবে না তার মানে 2 2 তো হতে হবে পারে, না 2 তো মাঝখানে আছে 2 হতে পারে। না স্যার ফর্মুলা তো আছে মানে ওই 9টার মধ্যে তো 2 আছে স্যার এর নিচে পাবে 2 আছে 2 আর 4 ও আচ্ছা 2 আছে। তো 2 হবেই না তারপরে 3 3 হবে না 4 বলতে হবে না 5 হবে না, হবে না 6 হতে পারে। হতে পারে হ্যাঁ 6 হবে না আমরা পেলাম যে 6 হতে পারে। জি স্যার আচ্ছা 6 এর পরে 7 না 8 8ও হতে পারে। এইটা হতে পারে জি স্যার 6ও হতে পারে, 8ও হতে পারে। তার মানে এখনই আমরা এখানে ডিসিশন নিব না, নিব না। হোল্ড করব। আমরা এই ঘরে আসি, এই ঘরে আসি। জি স্যার এইখানে 8 বসবে না, না স্যার এইখানে 8 বসবে না বসার স্কোপ নাই, এখানে 8 আছে। তাহলে ওখানে 6 তার মানে এই পজিশনে 8 বসাইতে হতে পারে। তার মানে এখানে 6 তো বসবে না নিশ্চিত। 8 বসে। তার মানে এখানে আমরা 8 8। আচ্ছা এই পজিশনে তাহলে 6 এখানে 6 বসানো যেতে পারে। জি স্যার 6 ছাড়া আরো কিছু বসানো যায় না? 1 বসানো যায়, যেতে পারে এখানে 1 হতে পারে। জি স্যার 2 হবে না, হবে না 3 হবে না 4 হবে না, 5 হবে না, 6 হতে পারে 6 হতে পারে, 7 হবে না হবে না, 8 হবে না 9। হতে পারে হতে পারে আচ্ছা তার মানে এখনই একটা ডিসিশন নেওয়া ঠিক হবে না। এই পজিশনে আসে, এইখানে 1 হবে না, হবে না 2 হতে পারে হবে না, আর না 2 তো হবেই না 2 হবে না, 3 4 5 6 আচ্ছা 6 হতে পারে। তারপরে 7 8 8 হতে পারে। না আছে ও আচ্ছা 8 আছে, 9 হবে না। তার মানে এইখানে অপশন তৈরি হয়েছে 6। ফিক্সড তার মানে এই পজিশনে 6 না হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? দিছে বাদ তাহলে ওখানে আছে কি আচ্ছা এইখানে তাহলে 6 দিলাম। তাহলে এই ঘরে 1 আর 9 থাকবে আচ্ছা 1 আর 9 থাকলো। এই পজিশনে চেক করো, 1 হতে পারে হতে পারে 1 হতে পারে, 2 হবে না
3 হবে হতে পারে 3 হতে পারে, দেন 4 হতে পারে না হবে না হবে না হবে না, 5 হয়তো না 5 হবে হবে 6 না 7 8 9 কোনটাই নাই, এখানে এগুলো হবে তাই তো? এই পজিশনে কোনগুলো হতে পারে? 9 তো হবেই না এখানে আচ্ছা এখানে দেখো 1 এইখানে দেখো 1 এক হতে পারে আর 1 এখানে কমন না, জি স্যার তার মানে আমরা একটা ডিসিশন নিব হচ্ছে এইখানে হবে 3, এখানে 9, এইখানে 3 আর 9 এর একটা কিছু হবে, জি স্যার তাই না? জি স্যার তো এখানে 9 হতে পারে না, এখানে 3 9 হতে পারে না, এখানে 3 হতে পারে এখানে হতে পারে 3 হতে পারে না, জি স্যার তার মানে এখানে 9 এখানে স্যার এখন তো হতে পারে স্যার। আচ্ছা 9 বসে আমরা 9 বসাইলাম, 9 বসাইলাম, এখানে 1 থাকলো, আর এখানে 3 বসাইলাম, 3 বসে দেন তাহলে এক বাকি থাকে এক আচ্ছা 1 দেখো এখানে বসে কি বসে যায়, সম্ভব তার মানে বসে যায়, ঠিক আছে? জি স্যার আচ্ছা, এরপরে হচ্ছে আবার একটু বেশি সংখ্যা ধরো, অথবা এই গ্রিডটাকে টার্গেট করো, এই গ্রিডে কিন্তু অলরেডি এই পাশগুলো মিলে গেছে, জি স্যার এই গ্রিডটাকে হাইলাইট করো, করতে পারি স্যার স্যার তার মানে হচ্ছে এইভাবে চেক করে করে করতে পারবে না? স্যার স্যার আমরা কি চাইলে তো নিচেও 3 দিতে পারতাম, পুরো 1 দিতে পারতাম, তাহলে হয়তো স্যার মানে 3 দেওয়া হয়েছে সেকেন্ড রোতে আর 1 দেওয়া হয়েছে থার্ড রোতে, এখন এটা কি স্যার আমরা এক্সচেঞ্জ করে তখন হয়তো কি এইরকম হতে পারে, এমন কোনো একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হতে পারে যখন আমার এইটা আবার সলভ করা লাগতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে লাগছে না, মানে ধরে নাও সামনে লাগবে না, কারণ হচ্ছে এক একটা কলামে 9টা করে সংখ্যা হয়, 9টি সংখ্যা 9টি কলামে বসবে, কত ভাবে বসানো যায়? 9টি সংখ্যাকে 9টি ঘরে কত ভাবে বসানো যায়? 9 ভাবে 9 ভাবে, না স্যার 81 9 দেবো না 81 দাও। 9 স্কয়ার 9টি সংখ্যাকে 9টি ঘরে 81 ভাবে বসানো যায়, হয়েছে 81 তার মানে হচ্ছে এইদিকে 81 ভাবে বসানো যায়, এইদিকে 81 ভাবে বসানো যায়, তার মানে 81 ইন্টু 81 কত হলো? অনেক বিশাল বিশাল বড় হয়ে গেল, 81 স্কয়ার তার মানে অনেকগুলো ওয়েতে এটা মেলানো সম্ভব, কিন্তু আমাদের কি করতে হবে? এরকম টেকনিক অবলম্বন করতে হবে, চেক দিতে হবে রিপিট যাতে না হয়, এবং একটি সংখ্যা একাধিক ধরে অপশন থাকলে বসাবো না, ওয়েট করো, পরের স্টেপে চলে যাবো, এইভাবে ধরে ধরে এটাকে মিলাইতে হবে। তোমরা কি চেষ্টা করতে পারবা? ইয়েস স্যার তোমাদের হাতে 5 মিনিট টাইম, একটা ঘর মিলাও, কুটি মিলে বলে স্যার এইটা মিলাও, জি স্যার ঠিক আছে ওই এক তোমরা খাতায় মিলাও, আমি পরে লিখবো, তোমরা খাতায় মিলাও, তারপর আমি লিখি। আমি যদি বলতে চাইছি যা আছে
দুইটা বাদ থাকতেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে কি মিলবে শিওর দেখা যাচ্ছে একটার সাথে একটা কানেক্টেড, যেমন আমার জায়গায় সবগুলো মিলছে, দুইটা খালি বাদ হয়েছে। মানে দুইটা যদি আমি ঠিক করতে যাই তাহলে স্যার আমার অন্য জায়গায় এক্সচেঞ্জ করতে হবে। না, দুইটা তো